الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم لينعتحين أقوام عن ودائهم الجمعة أو ليختمن الله على قلوبهم ثم ليكونن من الغافلين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা জুমার নামাজে সবাই উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে মিলে আমরা জবান খুলে আল্লাহ পাকের কাছে আমরা শুকর আজগার করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে আমরা একবার দরুদে সালাম পাঠ করি। আমরা দরুদে সালাম পাঠাই, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আসলে গত কয়েক জুমা থেকে সূরা জুমার 9 নম্বর আয়াতটা আমি করে আসতেছি, কারণ এটা অনেক বড় একটা জানার বিষয়। অল্প অল্প করে যেহেতু বলতেছি, তো আসলে গত জুমায় আমি মসজিদের জুমার দিনের করণীয় আর বর্জনীয়, তা আমি গত দিনে 13টি জুমার দিনের করণীয় 13টি পয়েন্ট আমি বলেছি। আজকে বাকি পয়েন্টগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিকে দান করেন। তো আসলে আল্লাহ পাক যে কোরআনে যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, তো এখানে আসলে সালাতের জন্য সবাইকে তাগিদ দেওয়া হয়েছে এবং সালাতের মানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মসজিদে আসার জন্য বলা হয়েছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে জুমার সালাত পরিত্যাগের অভ্যাস মানুষের অবশ্যই ছাড়তে হবে। এই অনেকে জুমার সালাত পড়ে না, অবশ্যই সেই অভ্যাস ছাড়তে হবে, তা নাহলে আল্লাহ তাদের অন্তরের উপর কি মোহর মেরে দিবেন, মানে সিল মেরে দিবেন, এবং তারা গাফিল এবং মুনাফিকে পরিণত হবে। তো আসলে জুমার দিনের গুরুত্বটা অনেক। তো আমি গত দিনে যে পয়েন্ট কয়টা বলেছি তার মধ্যে সুন্নত নিয়ে আমাদের ছিল, সুন্নত নামাজ নিয়ে। তা আমরা বলছিলাম যে কয় রাকাত সুন্নত, কয় রাকাত পড়তে হবে নামাজের আগে এবং নামাজের পরে। তো সেটা বলা হয়েছে। আজকে আরও কিছু পয়েন্ট আমরা বলবো। তো আজকে প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হলো
মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া এবং ধূমপান না করা, এইটা একটা আছে। জুমার নামাজে আসলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, এটা সহিহ বুখারী শরীফে 853 নম্বর হাদিসে আছে। আচ্ছা, তারপরে এখানে এই যে অনেক মুসল্লি আছে, দেখবেন যে সারাদিন খাটাখাটি করে আসে মসজিদে, যখন বয়ান সময় ঘুম ধরে, তার জন্য ফির একটা হাদিস আছে। ঘুমের ভাব ও তন্দ্রাচ্ছন্ন, মানে ঘুম ধরে অথবা তন্দ্রাচ্ছন্ন মানে কি, ঘুমে ঝিমানোটাকে হলো তন্দ্রাচ্ছন্ন হলে কি করণীয়? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মসজিদের মধ্যে তোমাদের কারো তন্দ্রা এলে, মানে ঘুমের ভাব যদি এসে, সেজন্য কি করে, তার স্থান পরিবর্তন করে অন্যত্রে বসে। তাহলে যে জায়গায় বসছেন, বসে ঝিমাচ্ছেন, এত চেষ্টা করতেছেন ঘুম যায় না, তো কী করতে, তাকে স্থানটা পরিবর্তন করতে হবে, তাহলে যাবে। এটা আবু দাউদ শরীফের হাদিসে আছে, 1119 নম্বর হাদিস। এরপরে আসছে 16 নম্বর পয়েন্টে আছে, 2 হাঁটু উঠিয়ে না বসা। অনেকে 2 হাঁটু উঠিয়ে বসে, 2 হাঁটু উঠিয়ে বসতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু উপরে উঠিয়ে বা কাপড় জড়িয়ে বসতে নিষেধ করেছেন। এটা আবু দাউদ শরীফের 1110 নম্বর হাদিস। হাদিসটি হাসান হাদিস, কিন্তু হাদিসটি সহিহ। এরপরে 17 নম্বরে বলছে, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয় তোমরা সেখানে উপস্থিত হবে এবং ইমামের কাছাকাছি থাকবে, কেননা যে ব্যক্তি দুনিয়াতে সব সময় দূরে অবস্থান করবে খুতবা বা জিকির ইত্যাদি হতে, যদিও সে বেহেশতি হয় তবে সে বিলম্বে তাতে প্রবেশ করবে। তার মানে কি, আপনারা যদি ইমামের কাছাকাছি দূরে সরে থাকেন তা আপনি জান্নাতে যাবেন ঠিকই, সেক্ষেত্রেও কি আপনাকে ধীরে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কাছাকাছি বসেন তা জান্নাতে গেলে তাড়াতাড়ি আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এইটা হলো এই হাদিসের, এটা আবু দাউদ শরীফের হাদিসে আছে, 1108 নম্বর হাদিস। খুতবার মাঝে ইলম শিক্ষাদান সম্পর্কে, এই যে খুতবা চলতেছে এই সময় মানুষকে জ্ঞান দান করা যাবে। তাহলে কেমন আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, তো এক লোক আসে বলছে, হুজুর আমার একটা দিন সম্পর্কে জানতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে চেয়ারে বসে ওই লোকটাকে কিছু, মানে আল্লাহ পাক তাকে যা শিখিয়েছেন তিনি তাকে শিক্ষা দিলেন, দেওয়ার পর আবার আসে খুতবা দেওয়া শুরু করলেন। তারপরে খুতবার মাঝে মানুষকে জ্ঞান দান করা যাবে, এটা হাদিস অনুযায়ী। আচ্ছা, তারপরে বলছে ইমামের খুতবা দেওয়ার সময় কথা বলা নিষেধ। কি বলছে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে 3 ধরনের লোক এসে থাকে। মসজিদে কয় ধরনের লোক এসে? 3 ধরনের। এক ধরনের লোক মসজিদে বসে উপস্থিত হয়, এদিক ওদিক ঘোরাফেরা করে আর বেহুদা কথা বলে, যেমন কথাবার্তা নেই, বেহুদা কথা বলে। আর এক ধরনের লোক মসজিদে এসে খুতবার সময় দোয়া ইত্যাদি মশগুল থাকে, মানে আসিয়া দোয়া শুরু করে দিল, খুতবা চলতেছে নিজে নিজে দোয়া করতেছে। এই যে খুতবা আছে, মনে করেন যে কেউ নামাজ পড়তেছে, তা খুতবার নামাজ শুধু 2টা পড়া যাবে, শুধুমাত্র যারা নতুন আসবে তাদের শুধু তাহিয়াতুল মসজিদ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না, সেটা খুতবার সময় হোক আর যে কোনো সময় হোক, সমস্যা নেই। নামাজের আগে, মানে একামতের আগে করা যাবে, কোনো সমস্যা নেই। এইটার নিয়ম আছে এবং এটার অনুমতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, কারণ উনি যেহেতু খুতবা থামে লোককে বলছিল যে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। এর আগে আমি পয়েন্টটা আপনাদেরকে বলেছিলাম। এটা গেল। তারপরে কি, আল্লাহ ইচ্ছা করলে এদের, দেখেন তাহলে এই ধরনের লোক থাকলে তাহলে কী হবে, আল্লাহ ইচ্ছা করলে এদের দোয়া কবুল করতেও পারেন নাও করতে পারেন। আপনি দোয়া করতেছেন, দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে। তারপরে আপনার কি, অবশ্যই ইমামের কথাটা শোনা আপনাদের উচিত। আর এক ধরনের লোক মসজিদে এসে কি করে, খুতবা পাঠের সময় নিশ্চুপ থাকে, একদম চুপচাপ থাকে, কোনো কথা বলে না এবং অন্যের ঘাড়ের উপর দিয়ে চলাফেরা করে না এবং অন্যকে কষ্ট দেয় না। এই ব্যক্তির জন্য বিগত 7 দিন এবং অতিরিক্ত আরও 3 দিনের জন্য এই নীরবতা, যে নীরবতাটা পালন করে, এই নীরবতা তার কাফফারা, মানে তার সমস্ত পাপের কাফফারা স্বরূপ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি, ভালো করেছেন, যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করে সে তার বিনিময়ে 10 গুণ সওয়াব পাবে। তা আপনি যদি একটা ভালো কাজ করেন তার থেকে কত গুণ সওয়াব পাবেন? 10 গুণ আল্লাহ পাক সওয়াব। আল্লাহর কাছে সওয়াবের কি অভাব আছে? 10 গুণ সওয়াব দিবেন। এবার দেখেন, বেশি বেশি দোয়া প্রার্থনা করা এই জুমার দিন, এইগুলো সব জুমার দিনের কথা। বেশি বেশি দোয়া প্রার্থনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুমার দিনে এমন এক মুহূর্ত আছে যে কোনো মুসলিম বান্দা যদি ওই সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
তিনি হাত দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝালেন যে এই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত, মানে ওই মুহূর্তে অল্প সময়। এখন এর মধ্যে একটু হাজির আছে, এটা আমল করার চেষ্টা করবে, ইনশাল্লাহ দোয়া কবুল হবে ইনশাল্লাহ। কারো মনে যদি কোনো সমস্যা থাকে বা কেউ কোনো বিপদ আপদে পড়ছে, ইনশাল্লাহ এই সময় দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে ইনশাল্লাহ। তাহলে দেখেন অন্য হাদিস আছে, সেই মুহূর্তে কোনটা? সেই মুহূর্তটা আশা করা যায় আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করা। আসরের নামাজ হয়ে গেল না, আসরের নামাজের পরে মাগরিব হয় না, তা আসরের পরে, আসরের নামাজ শেষ হওয়ার পরে, তাহলে এখানে একটা জিনিস বোঝা গেছে যে খুব সংক্ষিপ্ত মানে অল্প। তার মানে বোঝা গেল যে মাগরিবের নামাজের ঠিক আজানের 10 থেকে 15 মিনিট আগে জুমার দিনে দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে, এইটা বলা হয়েছে। ঠিক আছে, এটা কোথায় আছে? তিরমিজি শরীফের হাদিস 489 নম্বর হাদিসে আছে। আবার আর এক হাদিসে আছে যে ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়, এই যে ইমাম বসলো তা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়ে যদি দোয়া করা যায়, এই দোয়া কবুল হবে। তো অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু হাদিস ঘাটে দেখছি যে আসলে আসরের একদম ঠিক মাগরিবের ঠিক 10 মিনিট বা 15 মিনিট আগে দোয়া করবেন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন। এইটুকু সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটুকু সময় দোয়া কবুলের সময়, এটা জুমার দিন। আচ্ছা, এটা কোথায় আছে? মুসলিম শরীফের হাদিসে আছে। দোয়া করার সময়, আচ্ছা দোয়া করবেন, এখন কেমনে দোয়া করবেন? আচ্ছা, এখন দোয়া করার সময় কী করতে হবে? সৎ আমলকে ওসিলা, আপনি একটা সৎ কাজ করছেন ওইটাকে ওসিলা করে, যে আল্লাহ আমি অমুক কাজ করছি তোমার জন্য, এই আমলে ওসিলা করে তুমি আমাকে মাফ করে দেন। দেখেন বুখারী শরীফের 2333 নম্বর হাদিসে, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসে 2333 নম্বর হাদিসে দেখেন এখানে লেখা আছে যে আমরা যদি কোনো ভালো কাজের ওসিলা করে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। এখন দেখেন উদাহরণটা শোনেন। তো এখানে একবার 3 জন লোক একটা পাহাড়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় জোরে বৃষ্টি আসলো, জোরে বৃষ্টি আসছে, তারা কী হচ্ছে, একটা গুহার মধ্যে লুকাই গেছে। আর গুহার মধ্যে লুকাই গেছে, হুট করে দেখা যাচ্ছে যে গুহার সামনে কী হচ্ছে, একটা পাথর ঢাকা পড়ে গেছে। আর বৃষ্টি থামে গেছে, আর ওই পাথর সরে না। আর কী করে? 3 জনের লোক গল্প করতেছে, এখন কী করা যায়? তখন বলতেছে যে ঠিক আছে, আপনারা যে ভালো কাজ করছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই কাজের কথা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, আল্লাহ পাক কবুল করতে পারবেন। তখন বলে ঠিক আছে। তখন এক লোক কী করছে, সে তার বাবা মার খেদমত করে, এবং তার বাবা মার খেদমত করার জন্য সে কী করে, মেষ পালন করছিল, ছাগল পালন করছিল। এবং কি করে, সে প্রতিদিন ছাগল পালন করে, প্রতিদিন সে দুধ দহন করে আনে, তার মাকে খাওয়াবে, তারপরে তার বাচ্চাদেরকে খাওয়াবে, এটা হলো তার কাজ, এটা আল্লাহকে খুশি করার জন্য। তাই একদিন আসতে দেরি হয়ে গেছে লোকটার, ওগুলো তারাইতে একটু দেরি হয়ে গেছে। তখন কী করছে, আসে দেখে মা বাপ ঘুমাই গেছে। এখন ঘুমাই গেছে, এখন তো ও তো প্রতিদিন আগে বাপ মাকে খাওয়ায়, তারপরে বাচ্চাকে খাওয়ায়। এখন আসে দেখতেছে, এখন বাপ মাকে জাগানো সে মনে করলো না, যদি ডিস্টার্ব হয় তা দাঁড়াই আছে। আর এইদিকে বাচ্চা কাচ্চা পায়ের দিকে পড়ে বলছে বাবা আমাদেরকে খাইতে দাও, কিন্তু বাচ্চার কোনো কথা উনি শুনলেন না। লাস্টে কী হলো, ভোর হয়ে গেল, যখন মা উঠলো তখন মাকে খাওয়াইলো। এখন সে বলছে হে আল্লাহ, আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা আমি করছি, আর যদি আল্লাহ এইটা যদি তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ, তাহলে এই পাথরটাকে তুমি সরাই দাও। দেখেন দোয়ার সঙ্গে সঙ্গে করেছে, পাথরটা একটু সরে গেছে, সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় লোক, 3 জন লোক ছিল না, আচ্ছা দ্বিতীয় লোক কী করছে, দ্বিতীয় ব্যক্তি বলতেছে হে আল্লাহ, তার একটা চাচাতো বোন ছিল সুন্দর, তো সে তাকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো। তাই একদিন তার বোনের প্রতি তার একটা নজর পড়ে গেল, সে একটা খারাপ চাওয়া করে বসলো ওর বোনকে। তখন ওর বলতে ঠিক আছে, তা যখন খুব জেদ করছে তখন বলছে ঠিক আছে, আমাকে 100 দিনার তুমি দিবা, আমি রাজি। তা সে কোনো প্রকারে 100 দিনার রেডি করে নিয়ে আসছে তার ওই চাচাতো বোনের জন্য। আনার পরে যখন সে তার চাচাতো বোনের সঙ্গে যখন সে মানে তার সাথে সম্পর্ক করতে যাবে, ওই সময় তার বোন বলতেছে তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সতীত্ব তুমি নষ্ট করিও না। তা যখন এই কথা বলছে তখন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। কিসের জন্য? আল্লাহকে ভয় করো এই জন্য। তখন সে বলতেছে হে আল্লাহ, আমি ওই মুহূর্তে, যে মুহূর্তে থেকে মানুষকে সরে আসা অসম্ভব,
সেই জায়গা থেকে আল্লাহ আমি তোমাকে ভয় করে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি সরে আসছি, হ্যাঁ আল্লাহ এইটাতে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে পাথরটা তুমি আরেকটু সরাই দাও। পাথরটা আরেকটু সরে গেছে, চিন্তা করে দেখেন। তারপরে আরেকজন লোক, ইনি কি করছে, ইনি মানে এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিল। আমরা কাজের লোক খাটাই না, শ্রমিক করছে, তো শ্রমিক নিয়োজিত করার পর তখন সে কাজ শেষে ওই লোকটাকে বললো যে আমার পারিশ্রমিক তুমি আমাকে দিয়ে দাও। তা ঠিক আছে, ভালো কথা, ওকে পারিশ্রমিক দিতে গেছে। দিয়ে দেওয়ার পরে ও আর নেয় নেই, না নিয়ে চলে গেছে। তখন ওই যে পারিশ্রমিকটা যে সে নিল না, ওই পারিশ্রমিকটা কী করলো, সে নিজে জমি জামা আবাদ করলো, মানে রাখাল রাখলো, রাখে ওগুলো আস্তে আস্তে বাড়তে অনেক হয়ে গেছে। হঠাৎ করে ওই লোক একদিন আসে বলতেছে, ভাই আমার পারিশ্রমিক দাও, আমি যে কাজ করে গেছিলাম আমার পারিশ্রমিকটা দাও। তখন লোক বলতেছে, পারিশ্রমিক নিবা, ঠিক আছে নিয়ে দাও, এই যতগুলো গরু ছাগল আছে আর এই রাখাল আছে সবাইকে নিয়ে যাও। তখন লোক বলতেছে কি, ভাই আপনি কি আমাকে ঠাট্টা করতেছেন? কাছে না, ঠাট্টা করতেছি না তো, তুমি নিয়ে যাও। হ্যাঁ, তখন কী করছে, বলে এগুলো তোমারে, তুমি যে ওই যে রাখে গেছিলা তোমার প্রাপ্যটা, ওইটা দিয়ে আমি এতগুলো বাড়াইছি, তো এটা তো তোমার জিনিস, আমি খেলে যাই দেখাশোনা করছি, আমার আর কোনো কাজ নেই, তা তুমি নিয়ে যাও। তখন কী করছে, সে ওই জিনিসটা নিয়ে চলে গেছে। তখন সে বলছে, হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি তাহলে এই পাথরটা সরে দাও। তখন পুরো পাথরটা সরে গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। তাইলে এইখানে এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ হয় যে কি, যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন আল্লাহকে খুশি করার জন্য, তা দোয়া করার সময় অন্তত ওই কাজটার কথা আল্লাহকে বলে যে, আল্লাহ আমি অনুমুখ দিনে তোমাকে খুশি করার জন্য এটা কাজ করছিলাম, আল্লাহ তুমি যদি খুশি হয়ে থাকো আল্লাহ, তাহলে আমাকে কী করো, আমাকে এই কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই হলো গেল। এবার আসেন 22 নম্বর পয়েন্ট, বেশি বেশি দরুদ পাঠ করা। এইটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন ও জুমারাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, একবার দরুদ পাঠ করলে কয়টা নাকি 10 বার রহমত আল্লাহ পাক নাজিল করেন একবার খালি। তো দরুদ তো প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। তবে উত্তম দরুদ হলো এই যে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, এটা পড়বেন। জুমার দিন শুরু হয় কবে থেকে? বৃহস্পতিবারে, মানে মাগরিবের যখন ওয়াক্ত শুরু হলো, আরবি হলো কি মাগরিব থেকে, আরবি মাস ধরা হয় কিন্তু আগের দিন মাগরিব থেকে এই মাগরিবের আগ পর্যন্ত, এই হলো জুমার দিন। এই যে আজকে যেমন মাগরিবের আগ পর্যন্ত, কিন্তু আমরা অনেক সময় বলি আজকে জুমার রাত কিন্তু আগের দিন হয়, বৃহস্পতিবার রাত হয়। দরুদ পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে থাকবেন, দেখবেন কি আল্লাহ 10টা। আরও বলতে থাকেন, আরও একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠাও, ওই দিন দরুদ পাঠের সময় ফেরেশতা উপস্থিত হন। তার মানে কি, এই যে আজকের দিনে দরুদের ফেরেশতারা ঘুরে বেড়াচ্ছে, যখন আপনি দরুদ পাঠ করবেন ওই দরুদটা তারা নিয়ে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবে, এবং উনি বলবেন যে, হে আল্লাহ, এই যে চকপাড়ায় জামে মসজিদের ওইখানে এক ব্যক্তি অমুকের ছেলে, একটা নাম ধরে বলবে, অমুকের ছেলে আপনার জন্য দরুদ পাঠিয়েছে, বলে দিবে এই ফেরেশতা। তো তার সমীপে পেশ করা হয়, এটা ইবনে মাজায় আছে। এই জন্য বলছে দরুদ শরীফ পাঠ করা ছাড়া, শুনে আরেকটা দরুদ শরীফে আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে। দেখেন, এই যে আমরা দোয়ার সময়, খেয়াল করে দেখেন, দোয়ার সময় একটা কাজ করি, এই যে কিছু দোয়া করা হয়, আপনারা দোয়া করার সময় সবসময় কী করবেন জানেন, কয়েকটা জিনিস চাবেন। সেটা হলো শহীদি মৃত্যু চাবেন, গ্যারান্টি আছে শহীদি মৃত্যু চাবেন সবসময় আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও। যদি শহীদি মৃত্যু না হয় আর আপনি দোয়া করার পর ওই মুহূর্তে যদি মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ওই ওসিলায় শহীদি মৃত্যু দিতে পারেন। তো শহীদি মৃত্যু কামনা করতে হবে। তো এই জন্য আল্লাহ বাংলা দিয়ে বলবেন, আরবিও আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবলিক, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবলিক, আল্লাহ আমাকে, আর নাইলে বলবে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও। শহীদি মৃত্যু কী জিনিস, শহীদের কী অবস্থান, সেটা শহীদের ইয়াতে আছে যে সবচেয়ে ভালো মৃত্যু হলো শহীদি মৃত্যু, এইটা বল। তো এখানে বলছে দেখেন, আরেকটা কি দরুদের আরেকটা ইয়া কি, আরেকটা হলো কি, এই যে দোয়া করেছেন
সারা জীবন দোয়া করে, সমস্যা নাই। যদি ওই দোয়ায় দরুদ না থাকে, ওই দোয়া আরশে যাতে আটকে থাকে। আল্লাহর আরশ আছে না, আল্লাহ আরশের উপরে আছে, ওই আরশের নিচে যা আটকে থাকে, দরুদ পাঠাইবেন পাঠিয়ে দিবে, দরুদ না পাঠাইবে ওই জায়গাতে থাকবে। এই জন্য ওই যে আমরা হুজুর আমরা তো দরুদে পড়ি না, ওই যে আমরা শেষে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ হয়ে যায় আমরা ওইটা শুধু পড়ি। তা আসলে কি ওই যে দেখবেন দোয়ার সময় আমরা বলি না ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে দরুদটা পড়ি, দরুদটা কেন পড়ি? যাতে যা দোয়া করলাম ওটা যেন আল্লাহর কাছে যায় পৌঁছে যায়, এই জন্য দরুদটা পড়া। এই জন্য যে দোয়া আরবি যে কিছু কিছু বলা হয়, আমি যখন এই যে আরবি ওখানে অনেকগুলো কথা আছে। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা একটা দোয়া আছে, এই দোয়াটা করবেন। কেন? হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকিরকারী, তোমার ইবাদতকারী আমাকে বানাও। আল্লাহর কাছে চাইলে না হবে? তাহলে জিকিরকারী ইবাদতকারী আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ কি আপনাকে অবশ্যই ইবাদতকারী জিকিরকারী বানায় দিবেন। এগুলো দোয়া করতে হবে, এই জন্য এই দোয়াগুলো থাকে এখানে। আচ্ছা, এবার আসেন 23 নম্বর কী বলছে? সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ 110টা আয়াত আছে টোটাল, 18 নম্বর সূরা, কোরআন শরীফের 18 নম্বর সূরা। প্রতি জুমার দিনে সূরা কাহাফ পড়বেন, খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট লাগবে। লাভ আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আল কাহাফ পড়বে, তার ইমানের নূর মানে তো জানেন আলো, রশ্মি, ইমানের নূর এই জুমা হতে ওই জুমা পর্যন্ত তার উপর চমকাইতে থাকবে। ইমানের নূর, ইমানদার হয়ে তাহলে আপনি মারা যাবেন, যেহেতু আপনার পুরো সপ্তাহ কি ইমানের নূর আপনার উপর চমকাবে। এই সূরা কাহাফ যদি পড়েন প্রতি জুমার দিন 110টা আয়াত, কোরআনের 18 নম্বর সূরা, খালি পড়বেন। তাকে খালি শুক্রবার জুমার দিন পড়লে কি খুব সমস্যা হয়ে যাবে? হবে না। তারপরে দেখেন, এরপর একটা বিশেষ আমল শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে ও দিনে আমার উপর 100 বার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তার 100টি হাজত পূরণ করবে। ভালো করে শোনেন, এই দরুদটা পাঠ করলে 100টা হাজত আল্লাহ পূরণ করবেন। 70টা হলো আখিরাতে আর 30টা হলো দুনিয়াতে। এটা শুআইবুল ঈমান 3035 নম্বর হাদিসে আছে। দরুদটি কি না, ছোটা না দরুদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এইটুকু কথা। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটা পড়লে 100টা হাজত আল্লাহ পূরণ করে দিবে। তার মধ্যে 70টা আখিরাতে আর 30টা করে দুনিয়ায়, এইটুকু কথা। তারপর দরুদ হলো, আচ্ছা, আর জুমার রাতে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল পেরে দেখেন। এই জুমার রাত কোনটা? এই যেটা গেল, এই রাতে কি হয়? আল্লাহর কাছে বান্দার আমল চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার দেখেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার রাতে আদম সন্তানের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। যখন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আমল কবুল হয় না। খেয়াল করে দেখেন, এখানে বলছে, এই হাদিসটা তো বলছে মুসনাদে আহমদ হাদিস 1272 নম্বর হাদিস। এখানে কি বলছে যে জুমার রাতে আদম সন্তানের আমল আল্লাহর কাছে পেশ হয়, কিন্তু কার যায় না কন্ত? আবার সে লিখে দিছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কন্ত। তার মানে আমরা আত্মীয়তার সম্পর্ককে রাখতে পারি? দেখেন, আত্মীয়তার সম্পর্ক আমরা কিন্তু রাখতে পারি না, এদের আমল কিন্তু পেশ করা হবে না। এই যে হাদিস। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে জুমা সালাত ত্যাগকারী শাস্তি কী হবে? সম্মানিত মুসলিমবৃন্দ, জুমার সালাত আদায় করা মুমিনের অন্যতম ফরজ ইবাদত। ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ত্যাগ করে এর পরিবর্তে জোহরের সালাত আদায় করাও কঠিন গুনাহের কাজ। আপনি জুমার সালাত পার করে গেছেন, আর কি দেবেন? অবশ্যই তাহলে আপনাকে করতে হবে, জোহরের সালাত করতে হবে। ওই জোহরের সালাত পাঠ করা কিন্তু অনেক গুনাহের কাজ এবং ভয়ঙ্কর শাস্তিযোগ্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার সালাত পরিত্যাগের অভ্যাস মানুষদের অবশ্যই পরিত্যাগ করতে হবে, নাহলে তারা মুনাফিক হবে। এই যে আগের আমি হাদিসে বলছি। আচ্ছা, এবার আসেন, এই যে মহিলাদের অনেক সময় জুমার নামাজ পড়ে, এই আমাদের কেরামতি মসজিদে কিন্তু মহিলাদের জুমার নামাজ হয়। এখানে কি বলছে? জুমার নামাজ পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য নয়। তাই নারীরা বাড়িতে জুমার সময় যথাযথ নিয়মে জোহরের নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর জামাতের সঙ্গে আদায় করা ওয়াজিব। কি করছে? জামাতের সঙ্গে আদায় করা ওয়াজিব, কিন্তু 4 প্রকার লোকের জন্য ওয়াজিব নয়। 4 প্রকার কি? 1 কৃতদাস, 2 নারী,
3 শিশু, 4 কি রুগ্ন ব্যক্তি, এই 4 জন বাদ দেওয়ার সবার জন্য এই জুমার সালাত জামাতে আদায় করা ওয়াজিব। এখন দেখেন উল্লেখিত হাদিসের আলোকে এটা স্পষ্ট যে নারীদের জন্য জুমার নামাজ পড়া আবশ্যক নয়। তবে কোনো নারী যদি বাড়ির সন্নিকটে, বাড়ির কাছাকাছি আছে, যদি আসে, যদি মসজিদে নামাজ পড়া যাবে, কেন তাকে বাধা দেওয়া যাবে না। এখানে একটা হাদিস আছে। হাদিস কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে যেতে নিষেধ করো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে তারা যেন কোনো রকম সাজসজ্জা বা সুবাস গন্ধ না লাগিয়ে বের হয়। এটা আবু দাউদ শরীফের হাদিস, 565 নম্বর হাদিস। তারপরে নারীরা যদি আসতে চায় বাধা দিয়ে না, তবে তারা যেন সাজসজ্জা সাজিয়ে গুজে বা কোনো গন্ধ সুগন্ধি যেন মাখে না আসে। আচ্ছা, এখন দেখেন এই যে এতগুলা পয়েন্ট বললাম, এগুলো পয়েন্টের মধ্যে কি আছে যে আমাদের সওয়াব আছে। তাহলে এখন সওয়াব আছে, তাহলে এই জুমার দিনে তাহলে মহিলাদের কি সওয়াব আছে ভালো করে দেখেন। মহিলাদের কি, পুরুষরা তো সব পাবে, এগুলো মহিলারা কী পাবে? তো মহিলারা পাবে। এখানে বলা হয়েছে মহিলারা যদি ওই পুরুষকে এই কাজগুলো জুমার দিনের যে আমলগুলো যদি করতে সাহায্য করে বা পুরুষদেরকে যদি সেভাবে সে পরিচালনা করে, তাহলে পুরুষরা যে সব পাবে মহিলারাও সে সব পাবে। খালি পুরুষকে কন্ট্রোলিং করবে, যাও এই যে এখন নামাজ আছে, নামাজ পড়ো। এটা কেন বলেন তো? আল্লাহ পাক বলছেন যে যে ব্যক্তি একটি ভালো কাজ করে সে তার বিনিময়ে 10 গুণ সওয়াব পাবে। তার মানে আপনাকে যখন মসজিদে পাঠিয়ে দিল, তো সে ভালো কাজ না খারাপ কাজ? তাহলে তার জন্য মহিলা কয় গুণ পাইবে? 10 গুণ পাইবে। কে বলছে? আল্লাহ পাক বলছেন। তা যাই হোক, আমরা সবাই জুমার দিনের আমলগুলো করার চেষ্টা করব। আমি যা বলছি আমি সহ সবাই যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। হ্যাঁ, তো আর আমরা সবাই জুমার দিনে তাড়াতাড়ি আসবো। অন্তত জুমার দিনটা আমরা ঈদের দিন হিসাবে, ঈদের দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি এর আগেও বলছি। আর আমার এই যে এখানে আসলে ভিডিওগুলো করি, কারণ আমার ফেসবুকে এটা আছে, সেখানে প্রায় 300-400 জনের মতো দেখে আর কি। আমি যখন দেই না তখন আমাকে পোস্ট দেয় যে গত জুমার ইয়েটা কই, তো এই জন্য আমাকে একটু করতে হয়। তো যাই হোক, এখন আমরা জুমার দিনের আমরা ফজিলতগুলো শুনলাম। হ্যাঁ, তো আমরা সবাই যেন পালন করতে পারি। ওলা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।